আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে তৈরি করে দেখাবো ইফতারে মন প্রাণ ঠান্ডা করার মতো 4টি ভিন্ন স্বাদে লাচ্ছির রেসিপি। আশা করি আমার আজকের লাচ্ছির রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে ঝামেলাবিহীন ঝটপট 4টি লাচ্ছির রেসিপি তৈরি করে দেখাবো। তো এর জন্য এখানে আমি প্রথমে নিয়েছি যে টক দই। তো আপনারা মিষ্টি দইও নিতে পারেন। তো এখানে আমি 1.5 কাপ টক দই নিব। যেহেতু আমি 4টি লাচ্ছি বানাবো, তো দইয়ের পরিমাণটা বেশি করে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন। এরপর আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়েছি, ফুল ক্রিম। তো দুধটা দিয়ে আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো চাইলে আপনারা এটা ব্লেন্ডারও করতে পারেন। তো এরপরে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে ফেটিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন উপরে একটি ফেনার বাবলস ক্রিয়েট হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অনেক মজার ছিল। তো এখন আমি লাচ্ছিটা একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সহজে তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব কিছু দুধের সর। এটা হচ্ছে মালাই লাচ্ছি। তো এখন আমি সৌন্দর্যের জন্য উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি। এখন আমি দ্বিতীয় লাচ্ছি তৈরি করে দেখাবো। এখানে আমি একটা কলা কুচি কুচি করে কেটে এখানে আমি 1 কাপ ওই যে মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে দুধের মিশ্রণ দিয়ে দিয়েছি। তো কলাটা যেহেতু একটু দিলে ঘন হয়ে যাবে, তাই এখানে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করেছি। তো করে ব্লেন্ড করে আমি একটি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এরপর আমি উপর থেকে কিছু কলা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। যেহেতু কলার ফ্লেভার দিয়ে লাচ্ছিটা তৈরি করেছি, তাই উপর থেকে কলা কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর আমি তৃতীয় স্টেপে চলে যাচ্ছি। ওই যে দইয়ের মিশ্রণটা যে তৈরি করেছি সেখান থেকে আমি এখানে 1 টেবিল চামচ ভিমটু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রুয়াবজা দিতে পারেন। তো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে তৈরি করে নিয়েছি 3 নম্বর লাচ্ছি। তো বাচ্চারা একটু পিঙ্ক পিঙ্ক কালার হলে খেতে পছন্দ করে, তাই এটা এভাবে তৈরি করেছি এবং উপর থেকে বাদাম কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি লাস্টে যেই দধির মিশ্রণটা ছিল সেটা একটা ব্লেন্ডারে নিয়ে অন্য একটি পাত্রে আমি 2টি খেজুর একদম গরম দুধে ভিজিয়ে রেখেছি, সেটাও দিয়ে একদম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা গ্লাসে ঢেলে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কতটা সহজে, খুবই ঝামেলাবিহীন 4 রকমের লাচ্ছি তৈরি করে নিয়েছি। যেহেতু এটা খেজুরের ফ্লেভার, তাই একটু খেজুর কুচি করে উপর থেকে দিয়ে দিয়েছি এবং দিয়েছি বাদাম কুচি। তো আলহামদুলিল্লাহ খুব সহজেই তৈরি করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। তো আমাদের এখানে যেহেতু প্রচুর শীত, তাই এখানে আমি আর বরফ কুচি ব্যবহার করছি না। আপনারা অবশ্যই বরফ কুচি দিবেন, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে। এই তো দেখতে পেয়েছেন ঝটপট কতটা সহজে 4 রকমের লাচ্ছি তৈরি করে নিয়েছি। তো আশা করি আমার লাচ্ছির রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ এবং উপকারী মনে হবে। তো যদি ভালো লাগে প্লিজ একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। একদম মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। তো ইফতারে সবসময় লাচ্ছি রাখার চেষ্টা করবেন। তো এখানে আমি আরও 2 রকমের শরবত, তারপর একটা চিরা কলা এবং টক দই দিয়ে একটা ডেজার্ট তৈরি করেছি। তো এখানে বাইরে থেকে শর্মা নিয়ে আসছে। এখানে ছিল চিকেন স্যুপ। তো এটা আমার হাজব্যান্ড তৈরি করেছে। এখানে ছিল বিভিন্ন প্রকারের পাকোড়া, পিৎজা, এগুলো সব বাইরে থেকে কিনে নিয়ে আসছে। এই শর্মাগুলো ছিল মাটন শর্মা। তো এবার আল্লাহর রহমত ছিল বেশি, মানে সৌদি আরবে একদম শীত ছিল, রোজাগুলো রাখতে অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে খেজুর এবং বাংলাদেশি আইটেমের কিছু পেঁয়াজু, আলুর চপ, তারপরে ছোলা বুট ভেজে নিয়েছি। এটা হচ্ছে জমজম কূপের পানি, যেটা না হলে আমার ইফতার সম্পূর্ণ হয় না। এখানে হচ্ছে সাধারণ পানি, এখানে হচ্ছে লাচ্ছি এবং লেবু এবং ককটেল ট্যাঙের জুস তৈরি করে নিয়েছি ইসবগুলের ভুসি দিয়ে। তো এখানে হালকা কিছু ফ্রুটও নিয়েছি। আমার বাসায় একদমই ফ্রুট কেউ চিবিয়ে খেতে চায় না, তো এটা একটু নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে শর্মাগুলো আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। চিকেন শর্মা, আমার বাচ্চাদের তো এগুলো খুবই পছন্দ। এটা হলে তারা খুবই তৃপ্তি করে ইফতার করে নেয়। তো এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন। আলহামদুলিল্লাহ, আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।